সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা। মূলত ডিসেম্বর মাস, এই জন্য হচ্ছে আমিও একটু ব্যস্ত ছিলাম বা ফ্রি সময় কাটাইছি। তো আপনাদের সবার সময় কিভাবে কাটালেন আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে মূলত ভিডিওর বিবেচ্য বিষয় হচ্ছে, আপনারা সবাই হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, যে গতকালকে হচ্ছে আপনাদের দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস এবং এসএসসি 2026 ব্যাচ আপনারা যারা আছেন তাদের যে মান বন্টন পরীক্ষার সেগুলো সম্পর্কে কিন্তু এনসিটিভিতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো মূলত এই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব যে কিভাবে আপনাদের পরীক্ষা হবে, সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো থাকবে, কোন কোন চ্যাপ্টার গুলো থাকবে, কোন কোন সাবজেক্টের। তো এই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আপনারা যারা এনসিটিভি নোটিশটা দেখেন নাই, তো আমরা আপনারা যারা এটা ডাউনলোড করতে চান, আমরা একটু প্রসেসটা দেখে নিই কিভাবে আমরা ডাউনলোড করব। প্রথমে হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে এনসিটিভি। ঠিক আছে? তো এনসিটিভি লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা সেটা যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এই যে এখানে একদম নোটিশ বোর্ডের প্রথমের দিকে যে একটা নোটিশ দেওয়া আছে 2026 সালের এসএসসি ও সমান পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এটাতে আমরা যদি যাই তাহলে আমরা দেখবো তিনটা ফাইল আছে, তাই না? তো আমরা হচ্ছে প্রথমটা ফার্স্টে ডাউনলোড করব, সেকেন্ডটা ডাউনলোড করব। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটা নাম দিই, এটা হচ্ছে এসএসসি 26 মার্কস ডিস্ট্রিবিউশন। ওকে। এখন যদি আমরা ফোল্ডারে যাই তাহলে আমরা একটু দেখি যে এখানে আসলে অনেকগুলো পিডিএফ দেওয়া আছে, তাই না? এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া আছে। তো আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা কি বলতেছে, যে এখানে হচ্ছে আমাদের মূলত এসএসসি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট গুলো থাকবে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখানে হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস সবগুলো একসাথে দেওয়া আছে। আপনারা জাস্ট দেখতে পারেন সাবজেক্ট গুলো কি কি আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের মূলত হচ্ছে যে বাংলা, ইংরেজি এই যে সাবজেক্ট গুলো আছে এগুলোতে আমরা দেখবো যে কোন কোন সিলেবাস গুলো থাকবে। যেমন বাংলা প্রথম পত্রে আমরা যদি তাকাই, যে আপনাদের গল্পের ক্ষেত্রে কিন্তু এই যে শিরোনাম যেগুলো দেখতেছেন এই গল্পগুলো আপনাদের আছে। এবং নিচে যদি দেখেন এগুলো হচ্ছে কবিতা। ঠিক আছে? আপনারা শুধু বইতে দাগিয়ে নেবেন যে আপনাদের কোনটা কোনটা বাদ গেছে, সেগুলো পড়ার দরকার নেই। শুধুমাত্র এখানে যে লিস্টে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বাংলা প্রথম পত্রের সিলেবাস। আর আপনাদের যে মানবন্টনটা যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। আপাতত হচ্ছে কোন সাবজেক্টে কোন সিলেবাস গুলো আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাতে কিন্তু আপনারা মনে রাখবেন যে এখন কিন্তু ধরতে গেলে তিনটা বই, একটা হচ্ছে বাংলা প্রথম পত্র, একটা হচ্ছে দ্বিতীয় পত্র, আর একটা হচ্ছে আপনাদের সহপাঠ। সহপাঠটা মূলত হচ্ছে বাংলা প্রথম পত্রেরই একটা অংশ। প্রথম পত্রকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গদ্য পাঠ, এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে পদ্য মানে হচ্ছে কবিতা পাঠ, আর একটা হচ্ছে আপনাদের উপন্যাস। আপনাদের একটা উপন্যাস থাকবে হুমায়ুন আহমেদের, সেই বইটাও আপনাদের পড়তে হবে। ঠিক আছে? এই তো গেলো আমাদের বাংলা প্রথম পত্র। দ্বিতীয় পত্রে যদি আসি, আমরা দ্বিতীয় পত্রে আমাদের কি কি থাকবে আলোচ্য বিষয় যদি আমরা দেখি, আপনাদের বই যখন আপনারা পাবেন বা মূলত হচ্ছে আপনাদের তিনটা বই এবার একটু পরিবর্তন করা হয়েছে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি আর সায়েন্সের ক্ষেত্রে সমাজটা। এই তিনটা বই একটু পরিবর্তন করা হয়েছে। তো আপনারা যখন বই পাবেন তখন এই যে সিলেবাস গুলো দেখতেছেন, পরিচ্ছেদ 5, 6, 7, এগুলো হচ্ছে আপনাদের সিলেবাসের অংশ থাকবে। এছাড়া আপনাদের বই পেতে হয়তো একটু দেরি হতে পারে এবারে। আপনারা চাইলে পুরোনো বছরের বইটাও কিনে রাখতে পারেন, সেখানেও দেখতে পারেন অনেক কিছু মিল পাবেন। ঠিক আছে? ওখানে যদি এই পার্টগুলো থাকে তাহলে হচ্ছে আপনারা এই পার্টগুলো দেখতে পারেন, পড়া শুরু করতে পারেন। ঠিক আছে? এই যে যতগুলো পরিচ্ছেদ দেখতেছেন এই সবগুলো কিন্তু আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এবং পাশে কিন্তু বিষয়বস্তুর নাম দেওয়া আছে। এই যে শব্দজোড়, বিপরীত শব্দ, প্রতিশব্দ, পাশে সুন্দর করে এই পাঠগুলোর নাম দেওয়া আছে। আপনারা চাইলে পুরান বই থেকেও কিন্তু অনলাইনে যে বইগুলো আছে অথবা অফলাইনে আপনারা বিভিন্ন স্টোরে পেয়ে যাবেন, সেগুলো কিন্তু দেখতে পারেন। তো এটা হলো বাংলা দ্বিতীয় পত্র, কারণ এটা হচ্ছে ব্যাকরণ অংশ। আর যে লিখিত অংশ থাকবে সেটা হচ্ছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে যে নিচে দেখতে পারবো, যে এখানে অনুচ্ছেদ থাকবে, সারাংশ সারমর্ম থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে, চিঠিপত্র থাকবে, সংবাদ প্রতিবেদন আর প্রবন্ধ রচনা। এই জিনিসগুলো হচ্ছে নির্মিত অংশ, মানে হচ্ছে আমাদের রাইটিং পার্ট, রচনামূলক অংশ। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা ইংলিশ প্রথম পত্রে আসি, আপনাদের ইংলিশ প্রথম পত্রের বইটা একটু পরিবর্তন করা হয়েছে। এখানে কিন্তু ইউনিট গুলো সুন্দর করে দেওয়া আছে যে কোন কোনগুলো আপনাদের সিলেবাস আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, তারপর হচ্ছে ডাইরেক্ট 6 আছে, 4 কিন্তু নাই। 6 এর পরে 10, 11, 13, 16। ঠিক আছে? আর এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু সুন্দর করে বলা হয়েছে যে আপনাদের আনসিন প্যাসেজে কি কি থাকবে, রাইটিং পার্টে কি কি থাকবে। ঠিক আছে? আমি যেহেতু একটু ফাস্টলি বলতেছি কারণ সবগুলো সাবজেক্টে যেহেতু দেখাইতে হবে, তো এই জন্য আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি না। আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করলে সুন্দরভাবে আস্তে আস্তে দেখতে পারবেন। তো ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে রাইটিং পার্টে মূলত 30 মার্ক বরাদ্দ করা হচ্ছে। একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, যেটা আপনাদের লিখতে হবে, আর একটা হচ্ছে ডায়লগ।
ঠিক আছে। আর এটা হচ্ছে আপনাদের রিডিং পার্ট, যে আপনাদের সিন কম্প্রিহেনশন থেকে কি আসবে, আনসিন থেকে কি কি আসবে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, পিডিএফ ফাইলে সব সুন্দর করে দেওয়া হয়েছে। এবার যদি আমরা সেকেন্ড পেপারে আসি, সেকেন্ড পেপারে জাস্ট আমরা দেখবো যে কি কি আছে। যে আমাদের একদম মার্কস ডিস্ট্রিবিউশনে যদি আমরা তাকাই, যে আমাদের একটু হচ্ছে আমাদের রাইটিং, গ্রামার পার্ট, আর এটা হচ্ছে আপনাদের রাইটিং পার্ট। গ্রামার পার্টে কি কি আছে, উইথ ক্লুজ আছে, সুইটেবল টেবিল, রাইট ফ্রম ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, এটা হয়তো আপনারা আগে পড়ছেন। ট্যাগ পোর্শনটা হয়তো নতুন, সাফিক্স প্রেফিক্স এইটা পড়ছিলেন আপনারা। প্রিপোজিশন, কানেক্টরটা নতুন। পাংচুয়েশন আমরা অ্যাজ ইউজুয়াল আগে থেকে পড়ে আসছি। এই 60 মার্ক হচ্ছে আপনাদের গ্রামার, আর 40 মার্ক হচ্ছে রাইটিং পার্ট। ঠিক আছে, তো ইংলিশ শেষ। এবার আসি মেইন আমাদের যে সাবজেক্ট, সেটা হচ্ছে গণিত। গণিতে আমাদের বাম পাশে যে অধ্যায়গুলো দেখতেছেন, সেগুলো কিন্তু আপনাদের সিলেবাসে সেট ফাংশন আছে, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত, 11 অধ্যায়, আর হচ্ছে 16 অধ্যায়, আর 17 অধ্যায়। এই সবগুলো চ্যাপ্টারই হচ্ছে ফুল আপনাদের আছে। ঠিক আছে, শুধু বাম পাশে যে অধ্যায়গুলো আছে সেগুলো আপনারা বইয়ে দাগিয়ে নেবেন, যে এই অধ্যায়গুলো কিন্তু আপনাদের একদম এসএসসি তে থাকবে। ঠিক আছে, এরপরে যদি আমরা আইসিটি তে আসি, আইসিটি হচ্ছে আপনাদের, এবার আপনারা গতবার যেমন 100 মার্কের ছিল ডিজিটাল প্রযুক্তি, কিন্তু এবার কিন্তু আপনাদের এসএসসি তেও 50 মার্কের পরীক্ষা হবে। 25 মার্ক থাকবে আপনার হচ্ছে লিখিত, আর 25 মার্ক হবে আপনাদের ব্যবহারিক। 25 মার্ক লিখিতর মধ্যে আপনাদের হয়তো এমসিকিউ থাকবে 15টা। মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা যখন কথা বলবো তখন আপনারা সব সাবজেক্টে একটা ধারণা পাবেন। আমি জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনাদের 50 মার্কের পরীক্ষা। কোন কোন চ্যাপ্টার আছে, যে অধ্যায় 2, অধ্যায় 4, আর 5 আর 6। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো আপনাদের থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের প্রোগ্রামিং এর যে চ্যাপ্টারটা আছে এটা হয়তো নতুন ইনক্লুড করা হয়েছে। আইসিটি বইটা একটু পরিবর্তন করা হয়েছে আগের বই থেকে, কারণ গত যে কারিকুলামটা ছিল আমাদের 2012 সাল থেকে যেটা চলতেছে, সেখানে কিন্তু প্রোগ্রামিংটা তেমন একটা ছিল না। তো এই অধ্যায়টা আপনাদেরকে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এই তো গেলো আইসিটি। এবার যদি আমরা সায়েন্সের সাবজেক্টের কথা বলি, সায়েন্সে কিন্তু তিনটা আপনাদের মেইন সাবজেক্ট আছে। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, যেটাকে আমরা ফিজিক্স বলি, কেমিস্ট্রি যেটা হচ্ছে এই যে রসায়ন, আর একটা হচ্ছে জীববিজ্ঞান যেটা হচ্ছে বায়োলজি। আর ফোর্থ সাবজেক্ট হিসাবে সায়েন্সের স্টুডেন্টরা সবসময় হায়ার ম্যাথ নিয়ে থাকে, অথবা বায়োলজি, এই দুইটা সাবজেক্টের মধ্যে নিয়ে থাকে। তো রসায়নের মধ্যে আমরা যদি দেখি, রসায়নে কিন্তু আপনাদের অধ্যায় 3 থেকে শুরু হয়েছে সিলেবাসটা। যে অধ্যায় 3 এটা কিন্তু আপনারা নবম শ্রেণীতে পড়াচ্ছেন, পদার্থের গঠন। ঠিক আছে, অধ্যায় 3, 4 পর্যায় সারণী এটাও পড়ছেন, রাসায়নিক বন্ধন এটাও ছিল। তারপর মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা আপনাদের নতুন। রাসায়নিক বিক্রিয়াটাও নতুন। আর হচ্ছে খনিজ জীবাশ্ম, এটা কিন্তু আপনাদের হাফ আছে। ঠিক আছে, এই 11তম অধ্যায়টা যেটা আছে, এখানে যে ডান পাশে যে টপিক গুলো দেখতেছেন, শুধুমাত্র এগুলোই আপনাদের থাকবে। পুরো বইটা, পুরো চ্যাপ্টারটা কিন্তু অধ্যায় 11 থাকবে না, আপনাদের হাফ করে দেওয়া হয়েছে, যেহেতু আপনাদের সময় কম। আপনারা সময় পাচ্ছেন 1 বছর, এই জন্য হচ্ছে ওনারা সিলেবাস শর্ট করে দিছে। তো এই তো গেল আপনাদের রসায়ন। এবার যদি আমরা হায়ার ম্যাথে আসি, হায়ার ম্যাথে যদি আসি, আমরা দেখতেছি যে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে। অধ্যায় 2 আছে, 7 আছে, 10 আছে, 8 আছে। 8-এর কিন্তু ফুল নাই, এই যে দেখে নিবেন, আংশিক। ঠিক আছে, এখন কোন কোন চ্যাপ্টার গুলা মানে টপিক গুলো আছে সেগুলো কিন্তু পাশে লিখা আছে বিষয়বস্তুতে, আপনারা দেখে নিবেন। ঠিক আছে, পার্ট গুলো, যে কোন কোন পার্ট গুলো আছে। তারপরে হচ্ছে 12 নম্বর যে চ্যাপ্টার, এটা ফুল। 9 নম্বরও ফুল। তারপর হচ্ছে 11 নম্বরও ফুল আছে। 14 নম্বরও কিন্তু ফুল দেওয়া আছে। তো এটা গেল হায়ার ম্যাথ। সবগুলো অধ্যায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনাদের 7টা থেকে 8টা চ্যাপ্টার মূলত দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। এবার যদি আমি ফিজিক্সে আসি, যেটাকে আমরা বলি পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানে কিন্তু অধ্যায় 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তারপরে ডাইরেক্ট 7-এ চলে গেছে, তারপর হচ্ছে 8, 10। এই তো, ফিজিক্সে কিন্তু কোনোটাতে কিন্তু আংশিক নেই, সবগুলো চ্যাপ্টারই কিন্তু আপনাদের ফুল। যে কটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে বাম পাশে, শুধুমাত্র সেই চ্যাপ্টার গুলো কিন্তু ফুল পড়তে হবে। ঠিক আছে, তো এটা গেলো আমাদের ফিজিক্স। তারপর যদি আমরা বায়োলজিতে আসি, বায়োলজিতে কিন্তু আপনাদের এই যে অধ্যায় 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 1 থেকে 4 পর্যন্ত টানা, কিন্তু 11 নম্বর অধ্যায়টা আপনাদের আংশিক। কোন কোন চ্যাপ্টার গুলো আছে আপনারা শুধু বাম পাশ ডান পাশ থেকে দেখে নেবেন, যে আপনাদের শুধুমাত্র উদ্ভিদের প্রজননটা দেওয়া হয়েছে, কিন্তু প্রাণীর প্রজনন পার্টটা বাদ দেওয়া হয়েছে। আর তারপর হচ্ছে 12 নম্বর অধ্যায়টা আছে, 13 নম্বর অধ্যায় আছে। এই তো, ঠিক আছে আপনাদের। আর ব্যবহারিক অংশ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, যে আপনাদের সায়েন্সে যারা আছেন, আপনাদের পরীক্ষা কিন্তু 75 আর 25 এইভাবে ভাগ করা হয়। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা বাকিগুলো দেখেন, যে এখানে কিন্তু সায়েন্সের যদি বলি আমি, সায়েন্সে কিন্তু আপনাদের মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই যে এই চারটা। ঠিক আছে, আর আর সায়েন্সের ছেলেদের বা ছেলে মেয়েদের আপনাদের থাকবে হচ্ছে সমাজ থাকবে,
আর কমার্সে যারা থাকবেন তাদের হচ্ছে আপনাদের সায়েন্স নামের একটা আলাদা বই থাকবে, সেটা দেখে নেবেন। তারপর হচ্ছে আপনাদের মেইন যে সাবজেক্ট গুলো থাকবে কমার্সের জন্য, অ্যাকাউন্টিং, বিজনেস এন্টারপ্রেনারশিপ যেটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলি, ফিনান্স, ব্যাংকিং আর কৃষি। কৃষিটা থাকবে আপনাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য থাকবে যে হোম সায়েন্স। ঠিক আছে, এইটা হচ্ছে কমার্সের। সায়েন্সের তো উপরে বললাম আমি। কমার্সের ছেলেমেয়েদের কিন্তু আপনাদের কিন্তু সমাজ পড়তে হবে না, আপনাদের সমাজের বদলে কিন্তু এই যে বিজ্ঞান বইটা দেওয়া হয়েছে। ঠিক আছে। তো আর আর্টস এর কথা যদি বলি, যারা আর্টস নিয়েছেন, আর্টস এর জন্য কিন্তু আপনাদের হচ্ছে এই যে, আমি যদি বলি, ওয়েট, হচ্ছে উপরে আছে হয়তোবা, এই যে জিওগ্রাফি, তারপরে এই যে ইতিহাস, সিভিক্স, ইকোনমিক্স, এই চারটা হচ্ছে আপনাদের আর্টস এর সাবজেক্ট। এগুলো হচ্ছে শুধুমাত্র সায়েন্স মানে আপনাদের সায়েন্স, কমার্স, আর্টস ভিত্তিক যে সাবজেক্ট গুলো সেগুলো। এবার যদি আসি কমন সাবজেক্ট, যেগুলো হচ্ছে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সবারই পড়া লাগবে, সেগুলো কোনগুলো? সেগুলো তো আমরা জানি যে বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। তারপর জেনারেল ম্যাথ নামের সাধারণ গণিত যে বইটা থাকবে, এটা কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস সবারই পড়তে হবে। আইসিটিটাও সবার পড়তে হবে। তারপর হচ্ছে আমরা যদি আসি, নিচে যদি আসি আপনাদের, এই যে ফিজিক্যাল এডুকেশন যেটা শারীরিক শিক্ষা, এটা কিন্তু আবার ব্যাক করা হয়েছে সাবজেক্টটা, 50 মার্কের আপনাদের পরীক্ষা হবে, এটা সবারই পড়তে হবে। ইসলামিক স্টাডিজ বা আপনাদের যে যে ধর্মেরই হোক না কেন, আপনাদের ধার্মিক যে বইটা আছে সেই বইটা থাকবে। আর হচ্ছে এই যে মিউজিক, পালি, সংস্কৃতি যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনাদের লাগবে না আপাতত। এটা হচ্ছে যারা ফোর্থ সাবজেক্ট হিসেবে অন্য সাবজেক্ট নিতে চায় তাদের জন্য সেটা আছে। আর আপনাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে ক্যারিয়ার এডুকেশন। ঠিক আছে, ক্যারিয়ার এডুকেশনটা আপনাদের অ্যাড করা হয়েছে। তাহলে মূলত এবার আমরা আসি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনে। মার্কস ডিস্ট্রিবিউশনে আমরা যদি আসি, তাহলে আমরা দেখি যে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি, এই যে এখানে হচ্ছে আপনারা পূর্ণ ধারণাটা পাবেন, যে এখানে হচ্ছে আপনাদের কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন দেখেন, আমরা কিন্তু আগে কি দেখছি, যে আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদের সময়ও, যে আমাদের 70 মার্কসের সৃজনশীল হইতো, 30 মার্কের হচ্ছে এমসিকিউ হইতো। কিন্তু আপনাদের সময় থেকে সেটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু সৃজনশীল আপনাদের দিতে হবে 5টা। 100 মার্কের যে পরীক্ষাগুলো হবে আপনাদের ফুল, সেটার মধ্যে সৃজনশীল দিতে হবে 5টা। বর্ণনামূলক প্রশ্ন কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে, যে আপনারা 9-এ যেমন একটা পরীক্ষা দিচ্ছেন না, যে রচনামূলক প্রশ্ন ছিল, মনে পড়ে হয়তো বা 5 মার্কের করে ছিল আপনাদের বড় প্রশ্ন। তো এরকম বড় প্রশ্নের জন্য আপনাদের 20 মার্ক বরাদ্দ করা হয়েছে। আর 30 মার্ক আপনাদের এমসিকিউ আগের মতো রয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের যে আগে যে 2টা সৃজনশীল দেওয়া, 7টা সৃজনশীল দেওয়া লাগতো, এখন দেওয়া লাগবে কয়টা? এখন দেওয়া লাগবে 5টা। আর 20 মার্কের হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। যেমন আমরা যদি এখানে দেখি, বাংলা প্রথম পত্রের জন্য যে গদ্য থেকে থাকবে কয়টা? 4টা থাকবে। কবিতা থেকে 4টা, মোট 8টা সৃজনশীল আপনাদের থাকবে। এই 8টা থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টা। যেখান থেকে গদ্য মানে গল্প থেকে দিতে হবে অ্যাটলিস্ট 2টা দিতে হবে, কবিতা থেকে অ্যাটলিস্ট 2টা দিতে হবে, আর একটা আপনি গদ্য থেকে দেন অথবা পদ্য থেকে দেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, টোটাল হচ্ছে 5টা। এইগুলো 50। এবার আসেন আপনাদের যে আরেকটা বই থাকবে সহপাঠ, যেটা উপন্যাস থাকবে। উপন্যাসে মূলত 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এই দুইটা থেকে কিন্তু, গদ্য এবং কবিতা থেকে কিন্তু আপনাদের বড় প্রশ্ন আসবে না। শুধুমাত্র সহপাঠ অংশ থেকে কিন্তু 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 2টা। ঠিক আছে, এই দুইটাই হবে 20 মার্কের। ওকে। তো এই দুইটা কিন্তু আবার ভাগ আকারে থাকতে পারে, যেমন এই যে ক অংশের জন্য 3, খ অংশের জন্য 7 মার্ক, মানে একটা প্রশ্নের মধ্যে 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে 3 মার্কের আর একটা হচ্ছে 7 মার্কের, এরকম করে দুইটা 20 মার্কের গেল। আর 30টা যে এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গদ্য মানে গল্প অংশ থেকে 15টা এমসিকিউ থাকবে, আর কবিতা অংশ থেকে 15টা প্রশ্ন থাকবে। তো এই নিয়মটা কিন্তু আপনাদের নবম শ্রেণীর জন্য, যারা এবার নতুন 9-এ উঠছে তাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হইতে পারে। এখানে কিন্তু শুধুমাত্র 2026 সালের কথা বলা হয়েছে, যেহেতু এখানে বলছে 2026 সাল থেকে কার্যকর, তার মানে নবম শ্রেণী যারা আছে বা 6 থেকে 9 পর্যন্ত যারা আছে, তাদেরও ভবিষ্যতে এসএসসি কিন্তু এই নিয়মেই হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে। তো এটা শুধুমাত্র কিন্তু এই যে সিলেবাস নিয়ে আমি যে কথা বললাম, এটা কিন্তু শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই। আপনারা যারা নবম শ্রেণীর আমার ভিডিওটা দেখতেছেন, যদি দেখে থাকেন, তাহলে আপনাদের কিন্তু কোনো শর্ট সিলেবাস দেওয়া হবে না। আপনাদের বইয়ে যতগুলো দেওয়া থাকবে, যতগুলো অধ্যায়, সবগুলোই কিন্তু আপনাদের এসএসসি তে থাকবে। 9-10 একই বই থাকবে। আপনারা পরবর্তী মানে 27তম ব্যাচ, যেহেতু আপনারা 27তম বছরে যে আপনারা যে পরীক্ষাটা দিবেন, আপনাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য। এবার যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রে আসি, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু সেম 70 মার্কস আর 30 মার্ক হচ্ছে আপনাদের এমসিকিউ। রচনামূলক অংশের মধ্যে কি কি থাকবে? যে অনুচ্ছেদ থাকবে, 2টা থেকে একটা অ্যান্সার করতে হবে 10 মার্কের। তারপরে পত্র, দরখাস্ত, এগুলো যে কোনো একটা, 2টা থেকে একটা আপনাকে অ্যান্সার করতে হবে 10 মার্কের। সারাংশ, সারমর্ম, যে কোনো একটা 10 মার্কের। ভাবসান সারম 10। বাংলা অনুবাদ, যেটা আপনাদের বাংলা অনুবাদ বলতে আপনাদের ইংলিশে একটা গল্প দেওয়া থাকবে, সেটাকে আপনাকে বাংলা ট্রান্সলেশন করতে হবে,
যেটা হচ্ছে 10 মার্কের। ঠিক আছে, ছোটবেলায় যেমন আমরা ট্রান্সলেট করতাম না, আমাদের বাংলা দেওয়া থাকতো, আমরা ইংলিশে করতাম, বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতাম। তো আপনাদের কিন্তু এইটাকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে, এবং সেটা অবশ্যই ইংলিশ ফর টুডে গদ্য থেকে নেওয়া হবে, এটা কোনো বাইরে থেকে দেওয়া হবে না, ইংলিশ ফর টুডে বই থেকে দেওয়া হবে। আর রচনা যে আপনাদের থাকবে, 3টা রচনা থাকবে, সেখান থেকে আপনারা একটা অ্যান্সার করবেন, যেটার মার্কস থাকবে 20। ঠিক আছে। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য আপনারা জানেন যে আপনাদের নিমিতি যে বই ব্যাকরণ বইটা দেওয়া হবে, সেই অংশ যে সিলেবাসে যতটুকু থাকবে ততটুকুই থেকে আপনাদের এই 30টা প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা মার্কস 1 করে। আর আপনাদের এসএসসি তে আপনাদের জানায় রাখি যে আপনারা যারা ভবিষ্যতে এসএসসি দিবেন, তাদের বাংলা কিন্তু এই যে 100 100 200 দেখতেছেন, আপনাদের কিন্তু দুইটা একসাথে কাউন্ট হিসেবে A+ কাউন্ট করা হবে। যেমন হচ্ছে, আমি যদি একটা উদাহরণ বলি, ধরেন আপনি বাংলা প্রথম পত্রে পাইছেন 70 সাপোজ, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে পাইছেন 90। তো টোটাল যোগ করে যদি দুইটা 200 মার্কের মধ্যে 160 থাকে, তাহলে কিন্তু আপনার A+ করানো হবে। ইন্ডিভিজুয়াল A+ পাওয়ার অতটা দরকার নাই, কিন্তু আমি বলবো যে আপনারা বাংলা প্রথম পত্রে একটু নাম্বার তোলা যেহেতু টাফ, তো বাংলা প্রথম পত্রে আপনারা একটু জোরদান করবেন যাতে আপনাদের A+ মার্কটা উঠে যায়। কিন্তু মেইন কথা হচ্ছে দুইটা সাবজেক্ট মিলে যদি আপনি A+ পান, 160 মার্কস পান, তাহলে সেটা A+ হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, এদিক দিয়ে একটা সুবিধা আছে আপনাদের, যে আলাদা A+ যদি কোনো কারণে আপনারা আনফর্চুনেটলি নাও পান, কিন্তু আপনি যদি দুইটা দিয়ে কভার করে ফেলতে পারেন, তাও কিন্তু হবে। তো আমরা একটু নেক্সটে মুভ করি, যে গণিতে কিভাবে থাকবে। যে গণিত হচ্ছে কিন্তু আগের মতো, যেহেতু এটা 100 মার্কের পরীক্ষা, তার মানে 50, 20 আর 30। এখন কথা হচ্ছে, স্যার 20 মার্ক কোথা থেকে থাকবে? পাঁচটা তো সৃজনশীল বুঝলাম, 20 মার্কের এটা হচ্ছে যে আপনারা যে নবম শ্রেণীতে কিছুদিন আগে পরীক্ষাটা দিলেন সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে কিন্তু 13টা কোশ্চেন আপনারা দিয়েছেন, 13 দুগুণা 26 মার্কস, তাই না? তো এখন আপনাদের সেম ওরকমই 15টা কোশ্চেন থাকবে, কিন্তু আপনাদের সেখান থেকে 10টা চুজ করে দিতে হবে, যেটা মার্কস থাকবে 20 মার্ক। ঠিক আছে, একদম ইজি। তো আর এমসিকিউ তো সেম, এমসিকিউ তো আপনারা জানেন 30টা থেকে 30টাই দিতে হবে। এই হচ্ছে আপনাদের। আর আপনাদের কিন্তু এখন ম্যাথে বিভাগ আছে, যে বীজগণিত বিভাগ, যেটাকে ক বিভাগ আমরা বলি, জ্যামিতি বিভাগ, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান। তো বীজগণিত থেকে আপনাদের দুইটা সৃজনশীল থাকবে, জ্যামিতি থেকে দুইটা, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দুইটা, মানে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন থাকবে, পরিমিতি থেকে একটা কোশ্চেন থাকবে, পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন থাকবে, মোট 8টা কোশ্চেন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে মানে ক, খ, গ, ঘ, 4টা থেকে 4টা তো আপনাকে দিতেই হবে। আর একটা হচ্ছে আপনার চয়েস চয়েস থাকবে, যে আপনি যেখান থেকে দেন। ঠিক আছে। আর আমি যেটা বললাম, 15টা সংক্ষিপ্ত থাকবে, 10টা অ্যান্সার করবেন, তাহলে হয়ে যাবে। 30টা বহু নির্বাচনের মধ্যে বীজগণিত থেকে আসবে 12 থেকে 15টা কোশ্চেন আসবে, জ্যামিতি থেকে 10টা থেকে 13টা, আর ত্রিকোণমিতি, পরিমিতি অংশ এবং পরিসংখ্যান থেকে আপনার 5টা প্রশ্ন থাকবে, টোটাল হচ্ছে 30 মার্ক। ফার্স্ট পেপারের কথা আমি অলরেডি বলে ফেলছি। ফার্স্ট পেপার মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখে নেবেন, কি কি থাকবে না থাকবে। এটা যেহেতু 100 মার্ক, সেটা আগের মতোই রয়েছে, এটাতে কোনো চেঞ্জ করা হয়নি, জাস্ট একবার দেখলে আপনারা পাবেন। সেকেন্ড পেপারটা আমি অলরেডি বলে ফেলছি একটু আগে, তো আমি এটা আবার, যেহেতু ভিডিও লং হয়ে যাবে, সেটা বলতেছি না। আচ্ছা, এবার যদি আসি বিজ্ঞান, সমাজ, তারপরে ইতিহাসে যে অর্থনীতি, পরিণতি, তারপরে ইসলাম শিক্ষা, যাদের এই যে সাবজেক্ট গুলো আছে 100 মার্কের, এই সবগুলার নিয়ম কিন্তু সেম, যে 50, 20, বহু নির্বাচনী 30। এখানেও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 15টা থাকবে, 15টা থেকে আপনাকে 10টা অ্যান্সার করতে হবে, ম্যাথের মতোই। ঠিক আছে, একদম 9-এ যেভাবে আপনারা করছেন সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, অনেকটা সেরকমই। ঠিক আছে, এখানে জাস্ট দেখে নিবেন যে নিয়মগুলো কিভাবে আপনার 8টা থেকে 5টা দিতে হবে এই সাবজেক্টগুলোর জন্য। আর এখানে আমরা বলে রাখি যে বিজ্ঞান পড়বে কারা, বিজ্ঞান পড়বে কমার্সের স্টুডেন্টরা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে সমাজ, সেটা পড়বে সায়েন্সের স্টুডেন্টরা। আর এগুলোর নিচে যারা আছে, এই যে এই চারটা, এগুলো হচ্ছে আর্টসের যারা আছে, তারা পড়বেন ব্যবসা উদ্যোগ, কমার্সের সাবজেক্ট, ইসলাম শিক্ষা, আর ধর্ম তো আমাদের যার যার ধর্ম হিসেবে আমরা পড়তেই হয়। তো এবার হচ্ছে আসি হিসাব বিজ্ঞান, যারা কমার্সে আছেন তাদের জন্য কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 40 নম্বর বরাদ্দ, আর আর্থিক বিবরণ প্রস্তুতির জন্য কিন্তু 20 নম্বর। আপনারা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, 10 মার্ক দেওয়া থাকবে, বহু নির্বাচনের জন্য 30। তো প্রতিটা সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 10 মার্ক থাকবে। আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য 20। এখন আপনাদের আর্থিক বিবরণী প্রস্তুতের কি, আপনারা যখন আস্তে আস্তে পড়া শুরু করবেন সেটা বুঝতে পারবেন, এখন হয়তো বুঝবেন এটা আবার কি জিনিস। তো এটা অনেকটা বড় একটা অঙ্কের মতো, আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য, যে আপনারা কি থাকবে না থাকবে সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। সেম ভাবে ফিনান্স ব্যাংকিং এর জন্য কিন্তু, ফিনান্স ব্যাংকিং কিন্তু এখানে শুধুমাত্র অ্যাকাউন্টিং, যেটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কিন্তু ফিনান্স ব্যাংকিং কিন্তু আগের মতোই 50, 20, 30। ঠিক আছে। আবার এবার যদি আমরা সায়েন্সের কথা বলি, যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই 3টা সাবজেক্টে কিন্তু সায়েন্সের যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের রাইটিং পার্টের জন্য কিন্তু 75 নাম্বার থাকবে। এটা কিন্তু আপনারা হয়তো আগে থেকে অনেকে জানেন। এই 75 নাম্বারের মধ্যে 5টা সৃজনশীল দিতে হবে আপনাকে, অ্যান্সার 50, আর 25 মার্ক হচ্ছে আপনাদের কি থাকবে, 5টা সৃজনশীল আগে ছিল, কিন্তু এখন আপনাদের দিতে হবে 4টা সৃজনশীল। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 5টা, 10 মার্ক। আর বহু নির্বাচনী অংশের জন্য 25 মার্ক বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে।
তো এখানে যে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2, এখানে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা, 7টা থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। আর সৃজনশীল থাকবে 7টা, 7টা থেকে 4টা অ্যান্সার করতে হবে। এটা শুধুমাত্র সায়েন্সের জন্য। এটা সেম গোস টু কৃষি শিক্ষা যারা নিবেন, মানে হচ্ছে আপনাদের কমার্সের যারা ফোর্থ সাবজেক্ট, কৃষি শিক্ষার জন্য কিন্তু এটা সেম, গৃহস্থ বিজ্ঞানের জন্য সেম। এখন স্যার কথা হচ্ছে ব্যবহারিক অংশে কি থাকবে, 25 মার্ক। তো এটা যখন আপনাদের স্কুল খুলবে তখন স্কুলের স্যাররাই আপনাদের প্র্যাকটিক্যাল খাতা কিনতে বলবে, সেখানে কিন্তু কি কি করা লাগবে না লাগবে আপনাদের ব্যবহারিক প্রশ্ন অংশটার জন্য ওনারাই বলে দিবে। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনারা মূলত ফোকাস দিবেন হচ্ছে এই 75 নম্বরের জন্য, ঠিক আছে? তো এবার যদি আমরা হায়ার ম্যাথে আসি, যেটা হচ্ছে সায়েন্সের ফোর্থ সাবজেক্ট নর্মালি, অথবা বায়োলজি অনেকে নেয়। তো এটাও অনেকটা সেম, 75 মার্কের পরীক্ষাই হবে। যে সৃজনশীল প্রশ্নের জন্য 40, সংক্ষিপ্ত 10, বহু নির্বাচনী 25, ঠিক আছে? এখানে বিভাগ দেওয়া আছে আগের মতো ম্যাথে, জেনারেল ম্যাথের মতো। যে ক বিভাগ হচ্ছে বীজগণিত, যেটা থেকে আপনাকে 3টা কোশ্চেন থাকবে। জ্যামিতি ভেক্টর থেকে 2টা থাকবে। ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে 2টা, মোট 7টা সৃজনশীল থাকবে। কিন্তু আপনাকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে মার্কস দিতেই হবে। তাহলে 3টা হয়ে যায়, আর একটা আপনার চয়েস থাকবে, ঠিক আছে? তো এরকম কিন্তু করতে পারবেন যে ক বিভাগ থেকে আমি বীজগণিত থেকে 3টা পারি, আমি তিনটাই দিয়ে দিলাম, একটা বিভাগ থেকে আমি দিলাম না। এটা ভাবে কিন্তু আপনি 3টার জন্য মার্কস পাবেন না। সেখানে কাউন্ট হবে কিন্তু 2টা, ঠিক আছে? আপনার পারলেও আপনাকে কিন্তু কেটে দেওয়া হবে। আপনাকে প্রত্যেক বিভাগ থেকে কিন্তু একটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে? তো এই অংশগুলো খুব ভালো মতো খেয়াল করে তারপর আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ঠিক আছে? এই তো তৃতীয় অংশের জন্য আমরা তো বলে ফেলাম যে বীজগণিত অংশ থেকে কয়টা অংশ থাকবে, কয়টা প্রশ্ন থাকবে, এমসিকিউ, জ্যামিতি ভেক্টর থেকে 8টা 12টা। এটা আপনারা দেখলে জাস্ট একবার গো থ্রু করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর সাহিত্য শিক্ষা যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে, সাহিত্য শিক্ষা যেহেতু 50 মার্কের আপনাদের সবারই পড়া লাগবে। তো আমি যতটুকু জানি এটা হচ্ছে আপনাদের তত্ত্বীয় নম্বর 20 মার্কের থাকবে, আর ব্যবহারিক অংশ 30 মার্ক। এটা হয়তোবা আপনাদের স্কুলেই থেকে নাম্বারটা যাবে বোর্ডে। বোর্ডে পরীক্ষাটা নাও হতে পারে, এটা এখনো শিওর না। তো যদি বোর্ডে হয় সেটার আপনাদের যে নির্দেশনা সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি যতটুকু জানি যে আপনাদের সাহিত্য শিক্ষাটাই স্কুলেই পরীক্ষাটা হয়ে যাবে, এবং সেটাই নাম্বারটা বোর্ডে চলে যাবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে তথ্য মানে লিখিত অংশের জন্য আপনাদের 20, আর ব্যবহারিক অংশে যে এই কাজগুলো আপনাদের করাবে স্যার, আপনাদের যে ফিজিক্যাল এডুকেশনের যে স্যার আছে উনি করাবে, ঠিক আছে? তো এখানে সিটি পরীক্ষাও থাকবে, অনুসন্ধানমূলক কাজ টাজ থাকবে, এগুলো আপনাদের ওই স্যারে যেভাবে নিবে সেভাবে কিন্তু হবে। এটা অনেকটা মূল্যায়নের মতো, গত বছর যেরকম হয়েছে অনেকটা সেরকম। চারুকারগুলো আপনাদের লাগবে না, এটা হচ্ছে যারা ফোর্থ সাবজেক্ট হিসেবে চারুকারগুলো নিতে চান তাদের জন্য। তারপরে তথ্য প্রযুক্তি আমি যেটা হচ্ছে বলছিলাম আগে, যে 25টা আপনাদের 25 মার্ক যেটা থাকবে সেটা লিখিত অংশের জন্য, আর 25 হচ্ছে ব্যবহারিকের জন্য। 25 লিখিতের মধ্যে 15টা এমসিকিউ থাকবে। আর আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন 8টা থাকবে, যেটা থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। আর বাকি যে 25 আছে সেটা হচ্ছে আপনাদের টিচার বলে দিবে যে কি কি করতে হবে না করতে হবে, সায়েন্সের যে ব্যবহারিক আছে সেগুলোর মতো, ঠিক আছে? ক্যারিয়ার শিক্ষাও সেম, ফিজিক্যাল এডুকেশনের মতোই। আপনাদের এখানে তথ্য শুধুমাত্র 30 মার্কের, আর ব্যবহারিক অংশের জন্য 20 মার্ক দেওয়া হয়েছে। এটাও আপনাদের স্কুল থেকে পরীক্ষা হয়ে নাম্বারটা হয়তো বোর্ডে যাবে। তো এখানে তথ্য যে 30 মার্ক আছে সেটা হচ্ছে শ্রেণী অভিজ্ঞ হয়তো টিচার নিবেন, ক্লাস টেস্ট যেটা 20 মার্ক, তারপর শ্রেণী বিভিন্ন কাজ দিবেন 10 মার্ক, সেটা স্যারই কাউন্ট ডাউন করবে, ঠিক আছে, মূল্যায়নের মতো। আর সঙ্গীত আরবি যে এগুলো আছে এগুলো হচ্ছে যারা নিতে চান ফোর্থ সাবজেক্ট হিসেবে শুধুমাত্র তাদের জন্য মূলত এইগুলা কেউ নিয়ে থাকে না নর্মালি। যদি নিয়ে থাকে তাহলে আপনারা এটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এইতে গেলো আপনাদের পুরো মানবন্টন এবং শর্ট সিলেবাস 10ম শ্রেণীর জন্য। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এনি কাইন্ড অফ কোশ্চেন, আমি সেটা রিপ্লাই দিয়ে থাকি, আপনারা জানেন। এবং আমার যে সাবজেক্টগুলো আছে, আমাদের সায়েন্সের, কমার্সের, ম্যাথ এবং সায়েন্স, সেগুলো ক্লাস কিন্তু আমি জানুয়ারি থেকে নেওয়া শুরু করব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন, এবং প্লাস 9ম শ্রেণী যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ভিডিওগুলা কিন্তু প্রতিনিয়ত ছাড়া হবে। তো আশা করি আপনারা সবাই দেখবেন। যদি কোনো কনফিউশন থাকে আপনাদের এই সিলেবাস নিয়ে, অথবা হচ্ছে যে কোনো প্রশ্ন যদি থাকে, আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ক্লাস 10-এর, সেখানে আমি লিংক অ্যাড করে দিব। আপনারা সেখানে চাইলে জয়েন হয়ে আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।